আগে ছিলাম আমলিগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আমলিগ, এখন হয়েছে কি জমাত। তাই বললাম আগে ছিল আমলিগ, এখন হয়েছে কি জমাত। তা বলতে হ্যাঁ। তাই আমি তো তোমার জমাতের নেলোকেটা নেক আর না নেক আমি জমাত। তাই আমি ফর্ম টরম পূরণ করিস, কয় ওর সময় নেই আমি জমাত। আমি বলছি কারোর সঙ্গে ওই বায়াত টায়াত গ্রহণ করেছে, ওসব সময় নিয়ে আমি জবাব। এরকম লোকের ভিতরে আছে না? জোরে বলেন আছে না? আপনি যদি সত্যিকার তওবা করেন, তওবার দরজা আল্লাহর কাছে খোলা। আমি সেই দিকে যাচ্ছি না, আমি শুধু বলি কিয়ামতের দিন সকল নেতা সহ অনুসারীদের ডাকা হবে। বিগত 15.5 বছর যে যে দল করেছেন সেই দলের নেতার সঙ্গে আপনাকে ডাকা হবে। এখন যদি আপনার দলের লিডার সহ আপনি নামাজি হন, আপনি যাবেন আল্লাহর জান্নাতে। আর যদি বেনামাজি হন বন্ধু, কোন রকম সুপারিশ করবে আপনাকে পার করা যাবে না। এবার বলুন তো, বাংলাদেশের 4টে বড় বড় দল আছে। একটা হচ্ছে আওয়ামী লীগ, প্রতিষ্ঠাতাকে রূপ। আমাদের দল কয়টা? আমাদের লাইন কয়টা? আমরা 4 লাইনের লোক জাহান্নামে এসেছি। আমাদের এর ভিতরে 4টে লাইন আছে। ফেরেশতারা বলবে তোমরা তো আসলে, নবী রাসূল যায়নি, তখন আপনারা যদি ওই দলের ভিতর থাকেন কি বলবেন? ধরেন আপনারা কেউ থাকেন, আমি চাই না, সবাই জান্নাতে যান, কিন্তু যদি থাকেন, মা বোনেরাও খেয়াল করেন, শুধু বেশি সংখ্যায় লোক দেখলে হবে না, ভালো করে বুঝতে হবে। যদি মা বোন অথবা পুরুষের এই দলের ভিতরে কেউ থাকেন, আর ফেরেশতারা যদি জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কোনো রসুল যায়নি, তখন আপনারা কি বলবেন? আসছিল বলবেন? আসছিল বলবেন? যেই শেখ হাসিনা এক ওয়াক্ত নামাজ পড়তো না, অথচ বলতো আমি নামাজি। যে লোক প্রথম চেয়ারে বসে মিথ্যে কথা বলতে পারে, সে লোক কি করে বলবে যে রসুল আসছিল? পুলিশের একটা রিপোর্ট বাহির হয়েছে, দেখেছেন কিনা জানি না। এই পুলিশের যারা আসামির নথি তাদের কাছে থাকে, সেই নথিতে শেখ হাসিনার নাম, ঠিকানা সব পুলিশের কাছে জমা হয়েছে। গতকালকে মিডিয়ায়, তোমরা যারা মিডিয়া খোঁজাখুঁজি করো দেখেছো, সেখানে আসছে শেখ হাসিনার নামের পরিচয় দেওয়া হয়েছে। নাম হচ্ছে মোসাম্মদ হাসিনা খাতুন, বাবার নাম মরহুম মুজিবুর রহমান, স্বামীর নাম ওয়াজেদ মিয়া। আচ্ছা, বাড়ি রংপুর। এরপরে কি বলে, লিঙ্গ নারী, বয়স 76, ধর্ম নাস্তিক। ওখানে লেখা ধর্ম নাস্তিক। এরপরে ওনার ছেলের নাম কি? ওয়াজেদ। ছেলে ওয়াজেদ না, সজীব ওয়াজেদ জয়, সজীব ওয়াজেদ জয়। বাবার নাম ওয়াজেদ মিয়া, মার নাম শেখ হাসিনা, ধর্ম নেই। তাহলে ও ধর্মই নেই। আরেকটা মেয়ে আছে না, সায়েমা ওয়াজেদ পুতুল, মার নাম শেখ হাসিনা, নানার নাম শেখ মুজিবুর রহমান, ধর্ম মুসলিম। তাহলে মেয়ের ধর্ম কি? মুসলিম। ছেলের ধর্ম কি? নাই। শেখ হাসিনার ধর্ম কি? তাহলে ওনার বায়োডাটায় উনি নাস্তিক, ওনার বায়োডাটায় উনি নাস্তিক। এই মেয়েরা, তাহলে ওনার বায়োডাটায় উনি যদি নাস্তিক হয়, তাহলে এতদিন ধর্ম, কর্ম, পট্টি, কোরআন তেলাওয়াত সব কিছু ছিল ভণ্ডামি। সব কিছু ছিল কি? সব কিছু ছিল কি? ভণ্ডামি। আমার ভাইয়েরা, জান্নাত থেকে একদল মানুষ প্রশ্ন করতেছে, আর জাহান্নাম থেকে একদল মানুষ প্রশ্ন করতেছে তোরা জাহান্নামে আসলে কেন?
ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রসুল যাই নাই? ওই দিন যদি আপনি সামনে থাকেন কি উত্তর দেবেন? এত বড় চালাক মানুষ সেই কোনোদিন বলবে আসছিল, তখন বলবে ফেরেশতা বিশ্বাস কর আমরা যখন গেছিলাম তখন রসুল আসেনি। এরা মিথ্যা কথা বলবে, ফেরেশতাও জানে আল্লাহও জানে এরা মিথ্যা কথা বলবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের অংশ দিয়ে বলতেছেন ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিন সম্পর্কে সতর্ক করার মতন কোনো আলেম ওলামা কি তোদের সমাজে যায়নি? সেদিন যদি ওই দলের ভিতরে থাকেন আপনি কি বলবেন? কি বলবেন? গিয়েছিল এটা বলবেন কি বলবেন না? আজকে যদি সেই দিন আপনারা মিথ্যে কথা বলেন, আর আল্লাহ যদি আমি আজিজুল ইসলাম ওখানে যদি আমার দাঁড় করানোর তৌফিক দেয়, আমি বলবো আল্লাহ কুষ্টিয়ার মানুষের পক্ষে আমি সাক্ষী, কেউ না গেলে আমি গেছিলাম, কিন্তু আমার মাহফিল করতে দেয়নি, ওরা আমার গাড়িগুলো পড়াই দিয়েছিল। আল্লাহ ওদের ভয়ে আমাকে পালিয়ে যেতে হয়েছিল, এ কথা বলার অধিকার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এবার আসুন, ফেরেশতারা যখন এ কথা বলবে, ফেরেশতাদের জবাবে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, তখন এই ফেরেশতারা বলবে এই এই তোরা যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছিস তারা কারা রে? এবার সূরা মুদ্দাসসিরে বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামের সামনে দাঁড়াইছে কয় গ্রুপ? আরো জোরে বলেন কয় গ্রুপ? ভালো করে খেয়াল করবেন, এই 4 গ্রুপের বর্ণনা দিতে যাইয়ে যদি জামাত ইসলামের বিরুদ্ধে চলে যায় আমার কিচ্ছু করার নেই। এই 4 গ্রুপের ব্যাখ্যা দিতে যাইয়ে যদি বিএনপির বিরুদ্ধে চলে যায় ঠেকাইতে পারবো না। এই 4 গ্রুপের ব্যাখ্যা দিতে যাইয়ে যদি আওয়ামী লীগের পক্ষে যায় আমাকে গালিগালাজ করেন না, কারণ আল্লাহর ভাষায় আল্লাহ যারা জাহান্নামে দেবে সে জাহান্নামী, আল্লাহ যারা জান্নাতি দেবে সে জান্নাতি। এই জন্য আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলার জন্য আসি নাই, বিএনপিকে জান্নাতে দেওয়ার জন্য আসি নাই, জামাতকে পাশ করে এই ক্ষমতায় বসানোর জন্য আসি নাই। আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? আরো জোরে বলেন কি বলার জন্য? এখন কোরআন বলতে গিয়ে যদি জামাতের বিরুদ্ধে চলে যায় আমি ঠেকাবো কি করে? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? জামাত বিএনপি মনে করি না যে তোমরা আমাকে নিয়ে এসছো, তোমরা আমারে নিয়ে শুনি, আমারে নিয়েছে জনগণ। কি বলার জন্য? তাহলে আমি কোরআন থেকে কথা বলবো, বলতে চাই যদি কারোর বিরুদ্ধে চলে যায় আমার কিচ্ছু করার নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 4 গ্রুপের সামনের গ্রুপে যারা দাঁড়িয়ে আছে ফেরেশতারা বলবে তোরা কারা? ওরা তখন বলবে ভাই দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না, তার মানে আমরা নামাজ পড়িনি, এই জন্য আল্লাহ পাক আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? ফেরেশতারা আমাদের কোথায় ঢুকাই দিয়ে যাচ্ছে? তাহলে 4 গ্রুপের ভিতরে সর্বপ্রথম গ্রুপই যারা দাঁড়িয়ে আছে তারা কি? এই বেনামাজির ভিতরে নারীরা আছে, এই বেনামাজির ভিতরে পুরুষরা আছে, এই বেনামাজির ভিতরে ফেরাউন আছে, এই বেনামাজির ভিতরে নমরুদ আছে, এই বেনামাজির ভিতরে আবু জেহেল আছে, এই বেনামাজির ভিতরে সাদ্দাত আছে, এই বেনামাজির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। এখন ওই বেনামাজির ভিতরে আপনারা আছেন কিনা এবার সামনে যান। আপনি মনে করতেছেন আমি নামাজি কিন্তু আমার দলের লোক যা পারে করুক, না না না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকবে আপনার দল সহ। কি সহ? ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ ডাকবে প্রত্যেক দলের লিডার সহ, যে যে দল করেছেন ওই দলের লিডার সহ আপনাকে ডাকা হবে। যারা বিগত 15 বছরে 1 থেকে শুরু করে 70-75টা পর্যন্ত ভোট দিয়েছেন তারা একটু হাত তোলেন তো ভাই। এখানে একটাও নেই? আছে? দেখাই দেব আমি, দেখাই দেব, দেখাই দেব। তুমি মাথা নিচু করতে চাও কেন? তোমার তো দেখাবো আমি। ও বুঝেই ফেলাইছে যে হুজুর আমার ঠিক পাইছে। তোমাদের আমি ভালোই চিনি ভাই। এখন টুপি মাথায় দিয়ে হুজুর সেজেছো না? আমার নামে 20টা মামলা,
যে লোক আমার নামে মামলা দিয়েছিল কয়দিন আগে দেখি সে লোক এক চেয়ারে বসে আছে, মাথায় এক কান টুপি, হাতে এক কান তসবি, মুখে খোসা খোসা দাড়ি, আমার মতন এরা হাজি রমাল ঘাড়ের পদ্মে ফেলাই নিয়ে আছে। আমার ডেকে বলছে জিয়াদি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি কেমন আছো বন্ধু? আছি। তোমার অবস্থা কি? কয় না আমি এখন ভালো হয়ে গেছি। তাই বলতে ভালো হয়ে গেছে মানে? কাছে এখন না, দেখো না দাড়ি রাখেছে, দেখো না আসরের নামাজ পড়ে আইছি, দেখো না হাতে তসবি।